আসসালামু আলাইকুম। জান্নাতি সিরিজের এই পর্বে আমরা জানব মানবজাতির পিতা হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির অলৌকিক ঘটনা, যার মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি, জ্ঞান, অহংকার ও আল্লাহর নির্দেশ অমান্যের এক গভীর শিক্ষা। চলুন শুরু করি এই চমৎকার কাহিনী আল্লাহর প্রথম সৃষ্টি, প্রথম খলিফা হজরত আদম আলাইসাল্লাম থেকে। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির কয়েক লক্ষ বছর পূর্বে শয়তানকে ফেরেশতাগণের মুআল্লিম হিসেবে নিয়োগদান করেন। শয়তানের আসল নাম আজাজিল। সে জিন জাতীয় প্রাণী। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পরে জিন জাতিকে সৃষ্টি করেন। জিন আল্লাহর সৃষ্টি একটি স্বতন্ত্র জাতি। এ জাতির সৃষ্টি সম্বন্ধে মানব সমাজে পূর্বধারণা অনুপস্থিত। সাধারণ মানুষের বসতির ন্যায় জিন জাতি আমাদের দৃষ্টিগোচর হয় না, কিন্তু জিন জাতীয় মানুষের ন্যায় আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি এবং মানুষের মতোই শরীয়তের বিধানে বিধিবদ্ধ। তাদের মধ্যে বংশবৃদ্ধির প্রথাও প্রচলিত রয়েছে এবং পুণ্যবান ও গুনাহগার রয়েছে। আল্লাহ তাআলা জিন জাতিকে পৃথিবীতে রাজত্ব করার অধিকার দান করেন। এক একজন জিন রাষ্ট্রপ্রধান হিসেবে হাজার হাজার বছর যাবৎ রাজত্ব করে পরিশেষে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি আরম্ভ করে দিত। যে অপরাধের জন্য একজনকে অপসারণ করে আল্লাহ তাআলা নতুন জিন আর একজনকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করতেন। এভাবে কয়েক লক্ষ বছর পর পর রাষ্ট্রপ্রধানগণ অপসারিত হতো অথবা ধ্বংস হয়ে যেত। কেউ খোদাই দাবি করে বসত, কেউ দেশে জেনা ব্যভিচার করে আনন্দ ভোগ করত, আবার কেউ আল্লাহ তাআলার আইনকানুনকে সমূলে উৎখাত করে নিজের করা আইন জাতির উপর চাপিয়ে দিত। এভাবে কয়েক লক্ষ বছর জিন জাতির রাজত্ব বহাল থাকে। এর মধ্যে ইমানদার, ইনসাফগার রাজার আবির্ভাব আদৌ ঘটেনি বললেই চলে। সকলেই আল্লাহ তাআলার সাথে ইমানদারির ওয়াদা করে পরে ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা জিনদের এ আচরণের খবর অবশ্যই পূর্ব থেকে অবগত ছিলেন, তবু প্রকাশ্যে তাদের নাফরমানির সাক্ষ্য ব্যবহার করার লক্ষ্যে তাদেরকে শাসন ক্ষমতা প্রদান করেছিলেন। যখন তারা বেঈমানি ও ক্ষুধাদ্রোহিতার চরমে গিয়ে পৌঁছল, তখন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতাদিগকে হুকুম দিলেন। একদা কিছু সংখ্যক ফেরেশতা পৃথিবীতে এসে জিন জাতিকে প্রায় সমূলে ধ্বংস করে দিলেন। মাত্র গুটিগতক বাচ্চা জিনকে জীবিত রেখে দিলেন। তার মধ্যে আজাজিলও রক্ষা পেল। আজাজিল দেখতে যেমন খুব সুন্দর ছিল, তেমন বিদ্যাবুদ্ধিতে খুবই সুচতুর ছিল। ফেরেশতাগণ তার সাথে কিছু কথা বলে আনন্দ পেলেন। তখন তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন। সেখানে আল্লাহ তাআলার দরবারে তাকে পেশ করে তার গুণের কথা বললেন। তখন আল্লাহ তাআলা তাকে বেহেশতে বসবাসের হুকুম দিলেন। পরবর্তী সময় তাকে বাইতুল মামুরে রক্ষিত অক্ষর জ্ঞান বিজ্ঞানের লিপি অধ্যয়নের নির্দেশ দিলেন। আজাজিল আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে দিবারাত্র উক্ত জ্ঞান বিজ্ঞানের বিদ্যা অর্জনের লক্ষ্যে অসাধারণ পরিশ্রম আরম্ভ করে দিল। কয়েক বছরের মধ্যে সে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করে ফেলল, যা ইতিপূর্বে কোনো ফেরেশতা দ্বারা কখনোই সম্ভব হয়নি। তখন আল্লাহ তাআলা তার উপর ফেরেশতাদের প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করলেন। সে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের ফেরেশতাদেরকে তালিম দিত। বিভিন্ন ধরনের দায়িত্ব পালনকারী ফেরেশতাগণকে তাদের দায়িত্বের বিষয় বিশদভাবে বুঝিয়ে সুষ্ঠু দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্ত হিসেবে গড়ে তুলত। আজাজিল বাইতুল মামুরে রক্ষিত বিদ্যাভাণ্ডার থেকে যতখানি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিল, ইতিপূর্বে ফেরেশতাদের মধ্যে কেউই তার সমকক্ষতা লাভ করতে সক্ষম হয়নি। আজাজিল এবাদত বন্দিগির ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগামী হয়েছিল। যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে ও পরে নফল নামাজ আদায় করতে ভুল হতো না। দিবারাত্র মুখে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করত। এক কথায় একজন শ্রেষ্ঠ আবেদ ও বিদ্বান হিসেবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সে সক্ষম হয়েছিল। এজন্য বড় বড় ফেরেশতাগণও তার নিকট নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতেন। কোনো বিষয়ে কোনো ফেরেশতার কোনো প্রশ্ন থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাজিল তার সুষ্ঠু জবাব দিয়ে দিত। এভাবে সে বেহেশতের মধ্যে এক বিরাট সম্মানের অধিকারী হয়েছিল। কয়েক লক্ষ বছর এভাবে তার জীবন অতিবাহিত হয়। আজাজিল বাইতুল মামুরের বিদ্যা ভাণ্ডারের অধিকাংশ বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল বটে, কিন্তু আরশে আজিমের সাথে যেসব কালাম লটকানো ছিল তার সঠিক মর্ম আয়ত্ত করতে সক্ষম হয়নি। এ কালামসমূহের মর্ম আয়ত্ত করার অনুমতিও তার জন্য ছিল না। তাই অনেক সময় দূর থেকে এসব কালাম পাঠ করে সে একাকী অস্বস্তি বোধ করত এবং মনে মনে চিন্তা করত, কারা নূরে মুহাম্মাদির মালিক, কারা আল্লাহর খলিফা এবং কারা আল্লাহর হুকুম অমান্যকারী শয়তান। এসব কালাম বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেননি বলে সে আল্লাহ তাআলার উপর কিছুটা অসন্তুষ্টি ছিল। আবার মাঝে মাঝে চিন্তা করত যে বিদ্যা আয়ত্ত করা বা যে কালাম বুঝা তার পক্ষে সম্ভব হলো না, সে বিদ্যা বুঝার মতো আর কোনো ব্যক্তি আছে যার মান তার চেয়ে উপরে। এ বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে
তার মধ্যে অহংকারের সৃষ্টি হয়। এ অহংকার ধীরে ধীরে দানা বেঁধে একদিন আল্লাহ তাআলার সঙ্গে সে মোকাবিলা তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনের পরিসমাপ্তি ও ধ্বংস ডেকে আনে। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। ফেরেশতারা বলল, আপনি আবার কেন আরেক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া, ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি, এটি উত্তম নয় কি? আল্লাহ তাআলা তদুত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিবরাইল বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব ভোগ করতে পারবো না। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। জিবরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন। তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিল আলাইহিস সালামও ফেরত গেলেন। সর্বশেষে হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয়। আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্য এতটুকু শক্ত প্রাণ বাঞ্ছনীয়, না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে বনি আদম জান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপরে মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পরে মাটি হযরত আদম আলাইহিসসালামের চেহারার রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন। সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপে আদম আলাইহিসসালামকে দেখে যেত। একদিন শয়তান এসে আদম আলাইহিসসালামের শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রূপের হাসি হাসল। পরে তার নাক দিয়ে পেটের মধ্যে গিয়ে সব নানী নক্ষত্র তদারক করে আসলো। পরক্ষণে ঘৃণে ভরে থুথু নিক্ষেপ করল। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এ প্রাণী সৃষ্টি করছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন। তাতে শয়তান খুব ঈর্ষান্বিত হয় এবং মনে মনে আদম আলাইহিসসালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তাআলা তার সাময়িক সৃষ্টি বানি আদমকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন। এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করেছেন। ফেরেশতারা আজাজিলের মন্তব্য, বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। একসময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম ও হযরত আজরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিসসালামের রূহ এনে তার দেহের মধ্যে পুড়ে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মদী পরিপূর্ণ আদম আলাইহিসসালামের রূহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন। আসমান জমিনের সব ফেরেশতা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ তাআলা নিজস্ব এই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে। ফেরেশতারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও, আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও। অতঃপর রূহকে আদম আলাইহিসসালামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয়। সে বলল, হে রাব্বুল আলামিন, আমি আদম আলাইহিসসালামের রূহ নূরের তৈরি, আর এ শরীরটা মাটির তৈরি, এর মধ্যে আমি কিভাবে থাকব? আল্লাহ বললেন, নূরে মুহাম্মদের উজ্জ্বলতায় এ মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে। এরপরে রূহকে আদম আলাইহিসসালামের মাথার উপর রেখে দেয়া হলো। তখন তার মস্তিষ্কেও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল। অতঃপর জিবরাইলকে বলা হলো, তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও। তখন জিবরাইল আলাইহিসসালাম তার শিরা, উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস
ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন। হজরত আদম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন। তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, অতএব ক্ষণিক বিশ্রাম করো, শরীরটা ঠিক হলে যথা ইচ্ছা গমন করতে পারবে। হজরত আদম আলাইহিসসালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটি হজরত আদম আলাইহিসসালামের জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এ সময় বললেন, ইয়ার হামুকুমুল্লাহ। পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ার হামুকুমুল্লাহ বলা সুন্নত হিসেবে গণ্য হয়। হজরত আদম আলাইহিসসালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেশতা হাজির ছিলেন। আজাজিলকেও সেখানে ডাকা হলো। হজরত আদম আলাইহিসসালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলেই আদম আলাইহিসসালামের সাথে নামাজ আদায় করলেন। এভাবেই মহান আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতা ও জ্ঞান দ্বারা সৃষ্টি করলেন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সৃষ্টির মাহাত্ম্য, আল্লাহর একত্ববাদ এবং শয়তানের অহংকার ও বিদ্রোহের পরিণাম। হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জন্য এক গভীর শিক্ষাও বটে। এটি প্রমাণ করে যে অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, আর বিনয় ও কৃতজ্ঞতা আল্লাহর নৈকট্য লাভে সহায়ক। আমরা যেন সর্বদা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকি এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেদের রক্ষা করতে পারি, এই দোয়াই করি। পরবর্তী পর্বে আমরা হজরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি এবং বেহেশতে তাদের অবস্থানের কথা জানব। আমাদের সাথেই থাকুন, ইসলামিক জ্ঞানের এই সফরে অংশ নিন। আল্লাহ হাফেজ।